এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আবারও একটা নতুন ভিডিও বা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে রবিবার দিনটা আমি ঠিক কীভাবে স্পেন্ড করছি, কি করছি সকাল থেকে শুরু করে রাত অবধি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমার চ্যানেলটা যেহেতু নতুন, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো সকালে ঘুম থেকে উঠে প্রথমেই যেটা করি সেটা হচ্ছে আমি গরম জল খাই। তো সেই জন্য আমি মাইক্রোওভেনে জাস্ট গরম জলটা করছিলাম। তো গরম জলে মাঝে মাঝে আমি আমলা জুস বা অ্যালোভেরা জুসও অ্যাড করি, বা মাঝে মাঝে লেমন ওয়াটারও ইউজ করি। তো মানে মুড অনুযায়ী। তো মোটামুটি এটা আমি 2-3 গ্লাস খাই। এটা লিউক ওয়ার্ম ওয়াটার। তো সেটাই খাচ্ছিলাম আমি। তো খেয়ে দিয়ে ব্রেকফাস্ট বানাতে হবে। তো সেই জন্য ভাবলাম আজকে সানডে ছুটির দিন স্পেশাল কি বানানো যায়। ভাবলাম চিড়ের পোলাও বানাই বা পোহা বানাই, বাট এটা একটু নর্থ ইন্ডিয়ান স্টাইলে বানাচ্ছিলাম। তো ফার্স্টে চিড়েটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি একটু শুকনো করার জন্য রেখে দিলাম। আর এদিকে বড় সাইজের 2টো আলু নিয়ে নিয়েছি। আলুর পিলসটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তোমরা জানো তো, যারা গার্ডেনিং করতে পছন্দ করো বা যারা প্লান্টিং করতে পছন্দ করো, তারা কিন্তু এই আলুর যে খোসাগুলো আছে সেগুলোকে কিন্তু পচিয়ে তোমরা সেই জলটা যে আছে আর কি, সেই জলটা দিয়ে কিন্তু তোমরা গাছে ইউজ করতে পারো। সেটা গাছের জন্য কিন্তু খুবই ভালো, গাছের খাদ্য হিসাবে ইউজ হয়। এই দেখো আমি আলুগুলোকে এভাবে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো, বাট এই টাইপের করলেই ভালো হয়, এই লম্বাটি টাইপের। আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে আমি এটাকে লম্বা লম্বা করেই কেটে নেব, হাফ মুন শেপ যেটা হয় আর কি। তো এখানে আমি আদার্স কোনো সবজি ব্যবহার করছি না। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো, যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম বা আরও অন্যান্য অনেক সবজি যারা পছন্দ করো আর কি। বাট আমি এটা প্লেনই করছি আলু পেঁয়াজ দিয়ে। ব্যাস আমার রেডি। আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি পোহা করার জন্য যে জিনিসটা লাগবে আর কি। একটা ননস্টিক আমি কড়াই নিয়ে নিয়েছি। সেখানে প্রথমে আমি একটু সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি। তার সাথে মাস্টার্ড অয়েল অ্যাড করে নিয়েছি। যেহেতু এটা আমি প্রথমেই বললাম যে একটু নর্থ ইন্ডিয়ান স্টাইলে করব, বা সাউথ ইন্ডিয়ানও বলতে পারো, কেন কি আমি এটা একটু সর্ষে ফোড়ন দিয়ে করব বা কালো সর্ষে, সেই জন্যেই একটু সর্ষে তেল দিয়েছি। কারণ কি সর্ষে ফোড়ন দিলে, সর্ষের তেলে করলে সেটা ভালো হয়। ঠিক আছে, তো আমি এখানে কালো সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি। আর আলু পেঁয়াজ যেটা কেটে নিয়েছিলাম সেটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছি, যাতে আলু বা পেঁয়াজের যদি কোনো রকম কোনো নোংরা বা ময়লা থাকে সেটা না থাকে। তারপর জল ঝরিয়ে আমি আলু পেঁয়াজগুলো কড়াই দিয়ে দিচ্ছি। কড়াই দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নিয়ে সেখানে একটু নুন অ্যাড করে দিয়েছি, যাতে জিনিসটা ভালো মতো মজে যায় বা নরম হয়ে যায়। আর এই জিনিসটাকে মোটামুটি 2 মিনিটের মতো ঢেকে রেখে রাখতে হবে, যাতে জিনিসটা ভালো মতো মজে যায়। ব্যাস মোটামুটি নরম হয়ে এসছে। এবারে আমি টমেটো একটা অ্যাড করেছি, গোল গোল ডুমু করে কেটে, আর একটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তার সাথে একটু হলুদ গুঁড়ো ইউজ করেছি। আর ঘরোয়া যে সমস্ত মশলাগুলো হয় আর কি, যেমন ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো, কিন্তু আমি এখানে জিরে গুঁড়োটা ইউজ করছি না। তোমরা চাইলে ইউজ করতে পারো, বাট আমার এটা খুব পছন্দ হয় না খুব একটা, তাই জন্য এখানে আমি ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। আর অবভিয়াসলি হলুদ ইউজ করেছি। অনেকে জানো তো এই পোহাটা লাইট কালার খেতে খুব পছন্দ করে। তো যারা লাইট কালার খেতে পছন্দ করে, মানে লেমন ইয়েলো যে কালারটা হয় আর কি, সেটার জন্য কিন্তু টারমারিক পাউডার বা হলুদ যেটা আছে সেটা কিন্তু একেবারেই কম দিতে হবে। তো আজকে আমার ইচ্ছে করলো যে আমি একটু বেশি করে হলুদ দিয়ে বানাবো, তাই জন্য আমি এখানে একটু হলুদটা বেশি দিয়েছি। আর যারা বাদাম খেতে পছন্দ করো তারা একটু লাল বাদাম অ্যাড করতে পারো, আর যারা পছন্দ না করো তারা না করলেও পারো। ঠিক আছে, তো মোটামুটি আমি এখানে একটা মুংফলি বা লাল বাদাম অ্যাড করেছি। তারপর অল্প একটু জল দিয়েছি, যাতে মশলাগুলো ভালোভাবে জলের সাথে মিশে যায় এবং কোনো রকম কোনো মশলার যে অংশগুলো থাকে আর কি, সেগুলো যাতে না থাকে, তাই জন্য আমি একটু ভালোভাবে জল দিয়ে নিয়েছি। জল দেওয়ার পরে আমি একটু নুন দিয়ে নিয়েছি, মনে হলো যদি নুন কম হয় একটু, তো তাই জন্যে
তো ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে আমি এটাকে আবারও আরেকবার ঢাকা দিয়ে রাখবো 1 মিনিটের জন্য, যাতে ভালো মতো সবজিটা নরম হয়ে যায়। ব্যাস, মোটামুটি কিন্তু সবজিটা নরম হয়ে এসছে, ভালো মতো ভাজা ভাজাও হয়ে এসছে, তেল ছেড়ে এসছে। এবারে আমি দেখো চিড়েগুলো দিয়ে দিচ্ছি। দেখো চিড়েগুলো কিন্তু একদম শুকনো হয়েছে, কোনো রকম কিন্তু ওই জল জল ব্যাপারটা নেই। তোমরা যদি চিড়েটাকে জলে ভিজিয়ে রাখো তাহলে কিন্তু চিড়ে একেবারে নরম হয়ে যাবে, খেতে ভালো হবে না বা ঝরঝর ব্যাপারটা হবে না। তো তোমরা যদি ঝরঝর একেবারে চিড়ের পোলো খেতে যাও তাহলে কিন্তু তোমাকে চিড়েটাকে ধুয়েই জাস্ট উঠে রাখতে হবে এবং সেটাকে শুকিয়ে রাখার জন্য কিছুক্ষণ সময় দিতে হবে, তাহলেই কিন্তু সুন্দর ঝরঝরে চিড়ের পোলাও বা পোহা খেতে পারবে। আমি মোস্টলি এইভাবে খেতেই পছন্দ করি, তাই আমি মোস্টলি এইভাবেই বানাই। তোমরা অনেকে চিড়ের পোলাও চিনি দিয়ে খেতে পছন্দ করো, তো তোমরা চিনি দিয়েও বানাতে পারো, বাট আমি এখানে চিনি ইউজ করছি না। আর সবশেষে আমি একটু লেমন দিয়েছি বা লেবু দিয়েছি, পাতি লেবুর রস যেটা হয় আর কি, সেটা দিয়ে আমি খাচ্ছিলাম। তো মোটামুটি ব্রেকফাস্টের পালা শেষ, এবার লাঞ্চের পালা। তো ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, খুব একটা গরম ছিল না এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই জন্যই ভাবলাম যে আজকে একটু খিচুড়ি বানাই। তো প্রথমেই খিচুড়ি করার জন্য যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের সসপ্যান নিয়েছি, সেখানে সরষের তেল নিয়েছি। সরষের তেল নেওয়ার পর 5 ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়নের সাথে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। অনেকে কিন্তু খিচুড়ি করার জন্য বৃষ্টির দিনের খিচুড়ি করার জন্য মেনলি জিরে ফোড়নও দেয়, বাট আমি এখানে জিরে ফোড়নটা দিচ্ছি না। আর রসুন আর আদা আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। অনেকেই রসুন আদা বাটাও দেয়, বাট আমার অত রান্নাঘরে টাইম স্পেন্ড করতে ভালো লাগে না, সো দ্যাট আমি একটু কম সময়ের মধ্যে ইজি প্রসেসে কীভাবে ভালো মতো করা যায় এবং টেস্টিও হয়, তো সেই জন্যই আমি একটু এভাবে গ্রেট করে ইজি প্রসেসে করি, ঠিক আছে। তো আমি গ্রেট করে মোটামুটি আদা রসুন দিয়ে দিচ্ছিলাম। দেওয়ার পর আমি সেটাকে একটা খুন্তি নিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি, যতক্ষণ না সেটা ডার্ক ব্রাউন হয় বা তার কালারটা চেঞ্জ হয়ে আসে। তো মোটামুটি এটাকে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ এই কালারটা ডার্ক ব্রাউন না হয়। তো ডার্ক ব্রাউন হয়ে গেল মোটামুটি। তো এরপর আমি এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, এটার জন্য পেঁয়াজের দরকার আছে, তো সেই জন্য আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি। তোমরা যেরকমভাবে খাবে, অনেকে পেঁয়াজ খেতে বেশি ভালোবাসো, তো সেক্ষেত্রে তোমরা পেঁয়াজটা বেশি দিতে পারো, আর যারা কম খেতে পছন্দ করো তারা কম দেবে। তো পেঁয়াজটা আমি মোটামুটি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ দেওয়ার পর আমি সেখানে একটু নুন দিচ্ছি যাতে পেঁয়াজটা ভালোভাবে মজে যায় বা নরম হয়ে আসে। তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে বা একটু লাইট ব্রাউন বলতে পারো বা বাদামি কালার হয়ে আসবে, তারপর কিন্তু আমি চাল আর ডালটা সেখানে অ্যাড করে দেব। আমি এখানে 1.5 কাপ মতো চাল নিয়েছি আর 1/2 কাপ মতো মুসুর ডাল নিয়েছি। তো চাল ডাল দেখো আমি এখানে কিন্তু একসাথেই ভালো মতো ধুয়ে একসাথে রেখে দিয়েছিলাম। অনেকে কিন্তু চালটা একদিকে ধুয়ে আরেকদিকে ডালটা ধুয়ে প্রথমে চালটা ভেজে ওঠায়, তারপরে ডালটা অ্যাড করে। তো সেটা না করে আমি চাল ডাল একসাথেই ধুয়ে আলাদা করে রেখেছি এবং চাল ডালটা একসাথেই আমি সসপ্যানে দিয়ে দিচ্ছি যাতে ইজি প্রসেসে হয়। আর এটাতে কিন্তু টেস্টের কোনো পার্থক্য হয় না, একই রকম হয়। তো চাল ডালটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তারপর আমি যখন ওই পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তারপর আমি চাল আর ডালটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর এখানে আমি একটু হলুদ দেব, একটু হলুদ দিয়ে নেব আর একটু নুন দেব। হলুদ নুন দিয়ে মোটামুটি 2 মিনিট থেকে 3 মিনিট মোটামুটি ভাজতে হবে। আর কন্টিনিউয়াসলি ভেজে যেতে হবে। মাঝে যদি কোনো একটা সময় তুমি থেমে যাও, সেক্ষেত্রে কিন্তু চাল বা ডালটা পুড়ে যাওয়ার একটা ভয় থাকবে বা নিচটা জ্বলে যেতে পারে। তো সেই জন্যে কিন্তু মোটামুটি এটা খুন্তি দিয়ে বারবার করে চালিয়ে যেতে হবে। তোমার খুন্তি থামালে হবে না, ঠিক আছে। তো এইভাবে মোটামুটি আমি ভেজে নিচ্ছি। ভাজতে যখন দেখলাম চাল আর ডালটা তার কালারটা বা রঙটা পরিবর্তন করলো, মোটামুটি বাদামি কালার চলে আসলো, তারপর আমি ওখানে জল দিয়ে দিচ্ছি। তো মোটামুটি তোমরা যদি 3 কাপ চাল আর ডাল নাও তাহলে সেক্ষেত্রে 6 কাপ জল দিতে হবে। বাট এখানে যেহেতু কোনো ঝরঝরের ব্যাপার নেই, এই খিচুড়িটা বাঙালভাবে তো ঢেলঢেলাই বলি,
তা আমরা ঢেলা খিচুড়ি বলি, জানি না তোমরা কি বলো। তো এইরকম মানে একটু বেশি ঝরঝরে আর কি হবে না, তো ঘন খিচুড়ি হবে না আর কি, মানে এটা একটু ঢেলা খিচুড়ি হবে। তো সেই জন্যে কিন্তু এখানে জলটা তোমাদের মতো করে বাড়াতে কমাতে পারো, বাট হ্যাঁ যদি তোমরা 1.5 কাপ চাল ডাল মিলে নাও তাহলে 3 কাপ বা 3.5 কাপ জল দিলেই হয়ে যাবে। তো ব্যাস আমি সব কিছু জল দিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে নেব। আর একদিকে আমি এবার এটার জন্য তো কিছু ভাজাভুজি করা চাই, তার জন্য আমি এখানে একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি। চপিং বোর্ড নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভালো মতো আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে এটাকে ফাইন চপিং করতে হবে, একদম বক্স ছোটো ছোটো করে যে চপিংটা হয় আর কি, একদম ছোটো ছোটো করে কাটতে হবে, ঠিক এইভাবে। তোমাদের কাছে যদি পেঁয়াজ কাটার ভালো মেশিন থাকে তো তোমরা হাতের সাহায্য ছাড়া ওইভাবেও কাটতে পারো, মেশিনের সাহায্যেও কাটতে পারো, সেখানে আরও ভালো চপিং হবে। তো এইভাবে আমি পেঁয়াজটা মোটামুটি কেটে নিচ্ছি। মাছের তেলের বড়া করব, তো সেই জন্যই পেঁয়াজটা আর কি কাটা হচ্ছে। তো মাছের তেলটা ভালো মতো ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে হচ্ছে চালের গুঁড়ো ইউজ করছি, আমি এখানে গণেশের চালের গুঁড়োটা ইউজ করছি। আর এটার সাথে না অ্যাকচুয়ালি বেসন ব্যবহার করতে হয়, বাট বেসন সেই সময় আমার কাছে না অ্যাভেলেবেল ছিল না, তো সেই জন্য আমি কিন্তু এখানে বেসনের পরিবর্তে আটা ব্যবহার করেছি, কারণ এটাকে একটা ভালো বাইন্ডিং দিতে হবে। বাইন্ডিং না দিলে তো তেলে যখন আমরা বড়াগুলো দেব তখন তো সেটা ছেড়ে যাবে, তো সেই জন্যে কিন্তু আমি এখানে বেসনের পরিবর্তে আটার ব্যবহারটা করছি। ব্যাস আটা দেওয়া শেষ, চালের গুঁড়ো দেওয়া শেষ। এবারে যে পেঁয়াজটা আমি কেটেছিলাম সেই পেঁয়াজটা এখানে অ্যাড অন করে দেব। পেঁয়াজের সাথে একটু কাঁচা লঙ্কা অ্যাড করব। আর তোমরা চাইলে না এখানে মশলাও অ্যাড করতে পারো, কারণ প্রত্যেকের স্বাদ তো অনেক রকম হয়, বিভিন্ন মানুষের স্বাদ বিভিন্ন রকম হয়। তো সেক্ষেত্রে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো বা গরম মশলা পাউডার অনেকেই ইউজ করে, বা আমচুর পাউডারও ইউজ করে। তবে জানো তো ঘরোয়াভাবে এইভাবে জাস্ট হলুদ, লবণ আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে যদি তুমি এটাকে করো সেটার টেস্টও কিন্তু খুব ভালো হয়। আর হ্যাঁ, সঙ্গে একটু ধনেপাতাও অ্যাড করা যেতে পারে, কিন্তু এই সময় আমার অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি ধনেপাতা অ্যাড করতে পারিনি। আমি শুধুমাত্র হলুদ, লবণ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে জিনিসটাকে বাইন্ডিং করেছি। কেন কি মাছের তেল এমনি একটু রিচ খাবার, তার সাথে যদি আমি আরও মশলা দিই ব্যাপারটা আরও রিচ হয়ে যাবে। তো সেই জন্যেই আমি এইভাবেই করি, বা আমরা এমনিও এইভাবেই করি, সাথে একটু ধনেপাতা দিই। বাট ধনেপাতা যেহেতু ছিল না তাই পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে আমার কাজ চালাতে হয়েছে। আর একদিকে বেগুনও গোল গোল করে এইভাবে কেটে দিয়েছি, কারণ খিচুড়ির সাথে বেগুন ভাজা হবে না সেটা তো হতেই পারে না। ব্যাস মোটামুটি আমার সব কিছু রেডি। এবারে আমি একটা ননস্টিক কুকওয়্যারের নিয়েছি, সেখানে আমি তেল দিয়ে দিয়েছি। মাছের তেলে বড়া কিন্তু সবসময় সর্ষের তেলে করারই চেষ্টা করবে, বাট আমি আজকে একটু রিফাইন তেলে করছি। আর তোমাদের যেরকম শেপ পছন্দ সেরকম শেপে তোমরা একটার পর একটা বড়াগুলোকে কিন্তু এভাবে তেলের মধ্যে ছেড়ে দেবে। যার গোল শেপ পছন্দ সে রাউন্ড শেপ দেবে, যার চ্যাপ্টা শেপ পছন্দ সে চ্যাপ্টা শেপ দেবে। তো যার যেরকম পছন্দ সে সেরকমভাবে কিন্তু এই মাছের তেলে বড়াটা ভাজতে পারো, খেতে দেখবে খুব ভালো লাগে। ছুটির দিনে কিন্তু তোমরা এরকম ট্রাই করতেই পারো, কেন কি এখন আমরা অনেকেই হেলথ কনসিয়াস, সো আমরা হেলদি খাবারই খাওয়ার চেষ্টা করি। তো মোটামুটি রান্নার পালা শেষ, স্নান টান করে আমি বেশ পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে এবার হচ্ছে দুপুরের খাবারের জন্য আমি সব কিছু রেডি গুছিয়ে নিয়েছি। ডাইনিং টেবিলে সব খিচুড়ি, মাছের তেলে বড়া, বেগুন ভাজা সব কিছু রেডি করে নিয়েছি, এবং আমি সুন্দর করে প্লেটটাও সাজিয়ে নিয়েছি। আর হ্যাঁ, সঙ্গে একটু আমি আমতেল ব্যবহার করেছিলাম খাবারের জন্য, কেন কি খিচুড়ির সাথে কিন্তু আমরা বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছি, বেশিরভাগ সময়ই হচ্ছে সোসাইটিতে হাঁটা হয়, তো সেই জন্যই আজকে একটু মানে সোসাইটির বাইরে হাঁটছি, যেহেতু আমার বরেরও একটু ছুটি আছে সেই জন্য। ওই দিক থেকে কলকাতার ওয়েদারটা কিন্তু খুব ভালো, কেন কি সেই আগের মতো রোদটা নেই, যেহেতু বৃষ্টি হচ্ছে। সেরকম বৃষ্টি না হলেও টিপ বৃষ্টি থেকে শুরু করে মাঝারি বৃষ্টি হচ্ছে, যার জন্য একটা কিন্তু হাওয়া আছে, এবং সেই ঝাপসা যে গরমটা আছে সেই গরমটা কিন্তু লাগছে না, তাই জন্য হাঁটতে খুব একটা কিন্তু অসুবিধা হচ্ছে না। রাস্তাটা ছিল না, এখন এই নতুন রাস্তাটা করেছে, পাকা রাস্তাটা, যার ফলে যাতায়াতের কোনো রকম কোনো অসুবিধা হয় না। তো এই রাস্তাটা দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। আগে একটা ওইখানে কাঁচা রাস্তা ছিল, সেই কাঁচা রাস্তা দিয়ে যাওয়া হতো, বাট এখন সেটা আর হয় না। 1 কিলোমিটার হাঁটা হয়ে গেছে, তো হাঁটার পর ভাবলাম একটা জায়গায় একটু বসে রেস্ট নেই।
তোমরা আমায় গেস করে জানাও যে আমরা ঠিক কোন জায়গায় বসে আছি। তো আবার আমাদের সেই 1 কিলোমিটার হেঁটে বাড়ি ফিরতে হবে, তাই জন্যই ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। রেস্ট নিয়ে যদি সামনে কোনো চায়ের দোকান থাকে, অবশ্যই থাকবে, তো চা খেয়ে তারপর যাবো। ততক্ষণ তোমাদের আমি ভিউটা দেখাচ্ছি, কি সুন্দর লাগছে দেখবে তোমরা। সুন্দর দেখো লাগছে সন্ধ্যেটা। সন্ধ্যে দেওয়ার ঠিক আগের যে সময়টা হয়, ঠিক সেই সময়টা, পরন্ত বিকেলে। আকাশে অল্প অল্প মেঘ আছে, বৃষ্টির সম্ভাবনা ছিল আজকে, তবে এখনো অবধি বৃষ্টি হয়নি। দেখা যাক রাতে বৃষ্টি হয় কিনা। তোমরা গেস করো তো আমি কোন জায়গাটায় আছি। লাগছে আকাশটা। বাড়ি ফিরে এসে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দিয়ে নিলাম। সন্ধ্যা দিয়ে দুজনেই বসে গেলাম টিভি দেখতে। হইচইতে একটা ওয়েব সিরিজ হচ্ছিল লজ্জার পার্ট 1টা দেখা হয়ে গেছে, তো পার্ট 2টাই বসে দেখছিলাম। বেশ সুন্দর এই ওয়েব সিরিজটা, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো, খুব সুন্দর হয়েছে এটা। তো মোটামুটি ডিনার করতে করতে আমরা পুরো ওয়েব সিরিজটা দেখে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি খুব তাড়াতাড়ি আসবো। টিল দেন খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড শুভরাত্রি সকলকে।